মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে ১,৫০০ টাকা। একেবারে হাত খালি থাকার থেকে কিছু তো মিলবে, এই আশাতেই জেলায় জেলায় যুবসাথী ক্যাম্পে দেখা গেল বেকার ভাতার জন্য আবেদন করার হিড়িক। সবারই হেল্প হবে এবং যারা ধরুন আমরা এখন অবধি কাজ বাজ খুব একটা পাইনি, তো অ্যামাউন্ট যতটাই হোক না কেন কিছু না পাওয়া থেকে পাওয়াটা তো অনেকটাই ভালো। চাকরির ফর্ম ফিল আপ থেকে শুরু করে তারপর কিছু হাত খরচাও থাকে, খাতা কলম এগুলো কেনার থাকে। এখন একটা বয়সের পরে বাড়ি থেকে যেতেও মানে একটু সংকোচ বোধ হয়। মাসে ১,৫০০ টাকা বেকার ভাতার জন্য লাইনে তো দাঁড়িয়েছেন, কিন্তু বেশিরভাগেরই মুখে শোনা যাচ্ছে একটা চাকরির দাবি। ১৫০০ টাকার জায়গায় যদি ১৫,০০০ টাকার একটা চাকরি পেতাম তাহলে বেশি উপকার হতো আমাদের। যদি তার চাকরি হয় সেটাই তো বেটার হবে। তো বিএসসি নার্সিং করেছি 2021-এ, তারপরে এতবার এক্সাম দিচ্ছি, জেনারেলি ফার্স্ট হওয়ার জন্য কিছু হচ্ছে না। কেউ আবার দৈনন্দিন খরচের হিসেব দিয়ে বলে দিচ্ছেন মাসে ১,৫০০ টাকা ভাতা যথেষ্টই কম। ১,৫০০ টাকা দিয়ে কিছুই হয় না, দিনে ৫০ টাকা করে হচ্ছে। ৫০ টাকা একটা হোটেলে ভাত খেতে গেলে তোমার ৫০ টাকার বেশি। কারুর মুখে আবার শোনা যাচ্ছে ভিন্ন সুর। চাকরি বাকরির অবস্থা খুব খারাপ, বা যারা স্টুডেন্ট তাদের হাত খরচা চালানোর জন্য যেটুকু দরকার সরকার এটা দিচ্ছে, অনেকের ক্ষেত্রে ভালো হচ্ছে। হলদিয়ার বাসিন্দা সন্তোষ লাইয়া, বাড়ির কাছেই হলদিয়া শিল্পাঞ্চল, অথচ কাজের খোঁজে তাকেই বছরভর ঘুরতে হয় বিভিন্ন রাজ্যে। হলদিয়া শিল্পাঞ্চল আছে কিন্তু কাজ বাজ পাওয়া যাচ্ছে না। সন্তুষ্ট তো নয় এটা, কিন্তু কি করবো, সরকার দিচ্ছে মানে তো নিতে হবে। চাইছি তো একটা যে কোনো কাজ পরিযায়ী শ্রমিক, চেন্নাই, গুজরাট, রাজস্থান, পাচ্ছি না তো কাজ। এত বেকার ছেলেরা যাবে কোথায়? ১,৫০০ টাকার জন্য আমরা এসছি ঠিক আছে, কিন্তু আমাদের কর্মসংস্থানের প্রয়োজন আছে। চাকরি নেই, তাই অনেকেরই ভাতাই ভরসা। এতে কি আদৌ হবে সুরাহা? এই প্রশ্নে কার্যত আড়াআড়ি বিভক্ত রাজ্যের যুব সমাজ। বিটন চক্রবর্তী, কৌশিক গাতাইত, গৌতম মণ্ডল, এবিপি আনন্দ। কোম্পানি কাল 2 দিন হচ্ছে, 3 দিন ছেলের যদি কিছু একটা না হয় আমি মরেও বাঁচবো না। যে কারো একমাত্র ছেলে চাকরির খোঁজে চলে গিয়েছেন ভিন রাজ্যে, কেউ আবার গ্যাটের কড়ি খসিয়ে ফর্ম ফিল আপ করে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, কিন্তু ভাঁড়ে মা ভবানী। বেকারদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুবসাথী এখন ভরসা তাদের। ইনি যেমন কাটোয়ার বাসিন্দা কৃষ্ণা দত্ত, একমাত্র ছেলে গোপাল দত্তের জন্য যুবসাথীর ফর্ম তুলতে ক্যাম্পে এসেছেন। তার দাবি, বহু চেষ্টাতেও রাজ্যে চাকরি না পাওয়ায় বাধ্য হয়ে ভুবনেশ্বরে যেতে হয়েছে ছেলেকে। বেকার ছেলে বসে আছে, দুটো পয়সার জন্য বাইরে গিয়েছে, যে মা তুমি জন্য ওই ফিল আপ করে ফর্মটার জন্য ফিল আপ করে জমা দিও। এর থেকে দুঃখ আর কি বলবে? ১,৫০০ টাকার জন্য কেউ বলে একটা চাকরি পেয়েছে না। ৫ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলার যুবসাথী নামে এই প্রকল্পের সুবিধা পাবেন ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা। প্রতি মাসে ১,৫০০ টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। রবিবার থেকে শুরু হলো আবেদন জমা দেওয়ার ক্যাম্প। কিন্তু এই ভাতা নিতে লাইনে দাঁড়াচ্ছেন কারা? কেউ ভবিষ্যতের ডাক্তার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে লেখাপড়া করছেন, কেউ মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাদের মধ্যে একজন হলেন বেহালা পূর্বের বাসিন্দা সপ্তর্ষি ঘোষ। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব পরীক্ষায় অন্যতম সেরা ফল করেছেন, কিন্তু চাকরি না মেলায় মাকে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। ফার্স্ট ক্লাস পাওয়া, মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে লেটার, ডিগ্রি কোর্সে ফার্স্ট ক্লাস, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস, কোনোতেই কিছু হয়নি। সরকারি প্রকল্প নিতে তো অসুবিধা নেই। আমি এমএ পাস, ওয়েস্ট বেঙ্গলে তো কর্মক্ষেত্র নেই, কর্মক্ষেত্রটা হোক। কোচবিহারে আবার দেখা গেল ডাক্তারি পড়ুয়ার মা দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। ছেলে শুভ্রনীল দে ভর্তি হয়েছেন হলদিয়া বিসি রায় মেডিকেল কলেজে। ছেলের হয়ে মা ক্যাম্পে এসে সংগ্রহ করলেন যুবসাথী প্রকল্পের ফর্ম। আমি আমার ছেলের জন্য এসেছি, ও বর্তমানে হলদিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করছে। এতে শিক্ষার্থীদের মনের একটা জোর বাড়বে, আমি কিছু একটু পাই হাতে। নদিয়ার রানাঘাটের বাসিন্দা এই যুবক আবার ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষকতার স্বপ্ন নিয়ে বিএডও করেছিলেন, কিন্তু চাকরি না মেলায় বাধ্য হয়ে বেকার ভাতার জন্য আবেদন করেছেন। রবিবারের জেলায় জেলায় এই ছবি মনে করাচ্ছে কোভিড কালকে। সে সময় দেখা গিয়েছিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ডোমের চাকরি পেতে আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও। মাঝে কয়েকটি বছর কেটে গেলেও রাজ্যে কর্মসংস্থানের হাহাকারের ছবি যে খুব একটা বদলায়নি, তার উদাহরণ এই বেকার ভাতার জন্য আবেদনের হিড়িক। ভাতার লাইনে দাঁড় করানো এটা অপমান। মাস্টার ডিগ্রি একজন, তাকে তুমি ১,৫০০ টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো, কবে দিবে তার ঠিক নেই, রিসিভ কপি দিচ্ছে না। মানুষ বিজেপিকে আনবে, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। বিজেপি মুখে বলে না, 21টা রাজ্যে করেছে। দিল্লিতে বেকারত্ব, কর্মসংস্থানটা বৃদ্ধি নেই,
বেকারত্বের হার বাড়ছে, সারা দেশের গড়। যুবসাথী সারা পড়ে গেছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে আছেন, আবার যাদের এই টাকাটা খুবই দরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিম তাতে সাড়া দিয়েছেন। যুবরা তাদের বহু খরচ, সেগুলো যতটা সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, কিন্তু সরকারি ভাতার উপর আর কতদিন ভরসা করে থাকতে হবে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের? রানা দাস, শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।